কক্সবাজারের পেকুয়ায় বিষাক্ত সাপের কামড়ে মোহাম্মদ রুবেল নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। রবিবার 16 মার্চ দিবাগত রাত 1টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের 8 নং ওয়ার্ড পশ্চিম সোনাইছড়ি খড়িয়ারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রুবেল 28 একই এলাকার মোহাম্মদ নুরুল আলমের প্রথম পুত্র ও 3 সন্তানের জনক। স্থানীয়রা বলেন, রাত 1টার দিকে মোহাম্মদ রুবেল বাড়ির সামনে মোবাইলে কথা বলছিল। এ সময় বিষাক্ত সাপে তার ভাইয়ে দংশন করে। পরে তার পরিবারের লোকজন প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রোগীর অবনতি দেখে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার দেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর 5টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে। পরে রুবেলের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। নিহতের স্ত্রী শাহজাহান বেগম, পিতা নুরুল আলম, ছোট ভাই মোর্শেদ সহ স্থানীয়রা বলেন, আর আইও পিছে পিছে তোমার আব্বা লইরি গিয়ে একটা সারি একটা ফোগুড় দেবে ফোর দেবে বাদ দিন ইয়ারফোন করে দেবো হ্যাঁ গম্বার বন্ধুল্লাহ হাত হয় বলে এনতে বেশি মাঝে কি ফুগো হারাইয়ে তো ফতিন তুমি বড়ুয়া মেজু বেসুড়ুয়া মারা গেছি আর পোয়া হাসপাতালে নিয়ে ফেকুয়া হাসপাতালত যাই মাত্র তারা অক্সিজেন দিয়ে এবার তো এড়ে বেসিন নেই, বেসিন মানে নাই তোমরা সিটাং লই যাবি। আচ্ছা কি হয় মনে হয় কি মনে হয় সাপ সাপ হারাই দিন তো ফোয়া হই দেন না রে আপনারা দেখে না আগে দেখে বলে হয় আর নাম মোহাম্মদ মুর্শেদ, আর বড় ভাইয়ের নাম মোহাম্মদ রুবেল। তো লাইথর 1টা বাজায় ঘুমাছিলাম। তো এই বড় ভাইয়ের নাকি ওর একটা বন্ধু বাইরে থেকে কল দিছে সামত দিয়েছি আর বইয়ের হত লাইট টাইট বই না সাথে হতক্ষণ হতা হওয়ার পরে এমনি ফেসটাপ গিয়ে এমনি তোর ঘর মানে ডুবতে ওই ওখানে ওর একটা নিচে যেখান আছে মানে এখান বেড়াই মানে হট দিয়ে এবার কিয়ে দিয়ে ওই অনুভব করি না পারে মানে ন থাকে যখন দিয়ে যারা মারি আমি কুড়ি গিয়ে ন চাই পিছিয়ে ন চাই তাহলে আর মাথার ডাক যখন দিয়ে তো আর ডাক দিয়ে দৌড়ে আসি দৌড়ে আনার পরে মানে আর দেন নগরি তারা বান্ধিয়ে আর দৌড়ে গাড়ি লাগি আর ভাই নিশ্চিত এবার বিষাক্ত জিনিস মানে কামড় দিয়ে আমার নবী হোসেন রুবেলের বড় বোন জামাই ইয়ে প্রথমে হাসপাতাল লগিয়ে সরকারি হাসপাতালত ফেকুয়া সরকারি হাসপাতাল মধ্যে তারপরে আর ভ্যাকসিন নাই হইয়ে তো এই দূরত্ব সিটাং মেডিকেল জায়গা করব এদিকে ইয়ারা দূরত্ব অ্যাম্বুলেন্স যাইয়ে সিটাং মেডিকেল লগিয়ে গিয়ে আর লই যাইয়ে ডাক্তার জগিয়া দিছে আইয়ে এ ফারাঙ্গিয়ে রুবেল হচ্ছে আমার বাগিনা, ঠিক আছে। উনি ফ্যামিলির 22 মতো 1টার দিকে ওনাকে সাপে দংশন করার পরে তাড়াতাড়ি করে সরকারি মেডিকেল কলেজ আমাদের পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় করার মতো অবস্থা হয়ে গেছে। কিন্তু আমাদের যদি সুষ্ঠু একটা সিদ্ধান্ত দিতে মালুঙ্গাড়া খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে যদি আমাদেরকে পথ দেখিয়ে দিত, আমরা 1 ঘন্টার মধ্যে চিকিৎসা নিতে পারতাম। আমি সরকারি হাসপাতালের সবাইকে এই জন্য দোষী করব, কারণ ওনাদেরকে আমাদের উপকূলীয় এলাকা এখানে বর্ষা মৌসুমে পাহাড় থেকে এবং বন্যার পানিতে হাজার হাজার সাপ ভেসে আসে উপকূলীয় আশ্রয় বাড়িতে এবং উঁচু জায়গায় আশ্রয় নেয়। সেই কারণে মনে হয় গত বর্ষায় এই সাপটি আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পরে এই কারণে সাপটি আজকে দংশন করে আমার বাগিনাটার মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু আজকে আমার বাগিনা কি যার কারণে অ্যান্টিভেনম না দিয়ে চট্টগ্রাম সরকারি মেডিকেল হাসপাতাল দেখিয়ে দিয়েছে। আমি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করতেছি, কেন আমরা এই সুযোগ সুবিধাটা পেলাম না। ওনারা 3টি সন্তান আজকে পিতৃহারা, এটার জন্য পেকুয়া সরকারি মেডিকেলে দায়ী। কেন ওনাদেরকে অ্যান্টিভেনম দেওয়া হলো না, সাপে কাটার প্রাথমিক চিকিৎসা দেওয়া হলো না, এতটুকু বলার স্যার আমাদের আর কিছুই নেই।
আমার এটা হচ্ছে আমার বাগিনা, ওর নাম হচ্ছে মোহাম্মদ রুবেল, প্রবাসী। তো পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে, 2টা ইঞ্জেকশন দিছে। ওরা ভ্যাকসিন আছে কিনা জিজ্ঞেস করতে বলছে কোনো ভ্যাকসিন নাই, ওর অবস্থা খারাপ, আপনারা ওকে কি কোথায় নিয়ে যান, মেডিকেলে নিয়ে যান। তো এরকম ওখান থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে মেডিকেলে নিয়ে গেছে, ওখানে গিয়ে সেটা মেডিকেলে মৃত্যু ঘোষণা করছে। এ বিষয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান বলেন, সাপে কাটা একজন রোগী চিকিৎসা নিতে আসে। রোগীর পরিবার সদস্যরা গ্রাম্য ওঝার কাছে নিয়ে যাওয়ায় হাসপাতালে আনতে বেশ সময় নিয়ে নেয়। এতে রোগীর অবস্থা সংকটাপন্ন হলে আইসিইউ সাপোর্ট জরুরি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ রেফার করা হয়। তিনি আরো বলেন, স্থানীয় কাউকে বিষধর সাপে দংশন করলে নির্ধারিত সময়ে অ্যান্টিভেনাম প্রয়োগ করতে হয়। পেকুয়া হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনাম রয়েছে। সাপে কাটা রোগীকে গ্রাম্য ওঝা ও বৈদ্যর কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শও দেন।